নমস্কার, আবারও চলে এলাম। আজকে আপনাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এবং শুভ স্বাধীনতা দিবস। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে আমাদের অ্যাপার্টমেন্টে এই আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়েছে, আমরা লেডিসরা মিলে এই জিনিসটাকে সেলিব্রেট করি এবং সব কিছু আয়োজন আমরাই করি। এগুলো এখানে আমাদের জেন্টসরা খুব একটা অ্যাপার্টমেন্টের জেন্টসরা খুব একটা অ্যাক্টিভ নয়, আমরা লেডিসরাই খুব অ্যাক্টিভ। এই জন্য এই জিনিসগুলোকে আমরা সবাই মিলে সেলিব্রেট করেছি। আপনারাই দেখুন। ফ্ল্যাগ ওয়েস্টিং হয়ে গেছে, এবার তো খাওয়া দাওয়ার পালা। আর স্বাধীনতা দিবসে বোঁদে আর সেউ ভাজা থাকবে না তা হয় কখনো? তাই আমাদেরও এই একটা ছোট্ট মতন আয়োজন ছিল, বোঁদে আর সেউ ভাজা, যেটা আমরা সবাই মিলে এখানে বসে সব পুরো অ্যাপার্টমেন্টটিকে ডিস্ট্রিবিউটও করা হয়েছে। আর আমরা যারা নিচে নেমেছিলাম তারা এখানে বসে একটু আড্ডা, মেয়েরা তো সব কাজের ফাঁকে এইটুকু সময় বার করে আড্ডা মারা হচ্ছে। এই জমা সব বান্ধবীরা মিলে নিজেরাই ডিস্ট্রিবিউট করেছি, সবাইকে ডিস্ট্রিবিউট করে দিয়ে তারপরে নিজেরা বসে একটু গল্প করা, খাওয়া দাওয়া, এটাই ব্যাস হয়ে গেল ওই দিকের কাজকর্ম। তারপরে ওপরে এসেছি নিচের থেকে, এবার ঘরে এসেছি। মেয়ে বলে যে মা ভাত খাবো না, আজকে খাবো একটু হোয়াইট সস পাস্তা। আমি ঠিক আছে, বলছে আমি তোমাকে হেল্প করে দেবো, আমাকে বানিয়ে দাও। ওই জন্য দেখুন আমার মেয়ে হেল্প করছে, পেঁয়াজ কেটে দিয়েছে, ক্যাপসিকাম কেটে দিয়েছে, সব কিছু এদিকে আবার জল টল ভরে দিয়েছে। এই সব কাজগুলো বাবা করে দিতে হবে, তো পাস্তাটা ওনার খেতে ইচ্ছা হয়েছে ওই জন্য হেল্প করে দিয়েছে। এই যে পাস্তাটা আমি এইভাবেই বানিয়েছি, জানি না আপনারা সব কেমন বানান, কিন্তু আমি তো এইভাবেই বানিয়েছি, এটা যেটুকু জানি করেছি। এটা খুব একটা আমার প্রিয় জিনিস নয়, মেয়ের প্রিয় জিনিস বলে বানালাম। তাও বলতে গেলে আমি অনলাইন দেখে বা ইউটিউব দেখেই বানিয়েছি এইটা হোয়াইট সসটা তৈরি করলাম দুধ, ময়দা আর চিজ আর বাটার দিয়ে। এটা হচ্ছে হোয়াইট সসটা তৈরি করলাম। আর ওদিকে তো পাস্তা বয়েল হয়ে গেছে। তারপরে একটু বাটার আর তেলের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু ভেজে, পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম এই তিনটে একটু সতে করে, ফ্রাই বলবো না, একটু হালকা সতে করে নেওয়া, কেন এইসব জিনিসে তো বেশি ভাজাভুজি চলে না। আর এদিকে মোটামুটি আমার হোয়াইট সসটাও তৈরি হয়ে গেছে। এর মধ্যে একটু অরিগেনো দিয়ে, একটু আবার অরিগেনো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপরে হোয়াইট সসটা দিয়ে দিই। দেখলাম হোয়াইট সসটা অনেক হয়েছে, রেখে দিলাম। আবার করে আপনার ভালো করে পরে করা যাবে। তা ওইটা করে বেশ সুন্দর হয়েছিল খেতে। আর এরপরে দেখুন আমার মেয়েদের স্কুলের এই ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট হয়েছে, তো সব তারা ফটো তুলেছে। ওই জন্য ভাবলাম এটাও শেয়ার করে দিই আপনাদের সাথে। কেমন লাগলো বলবেন অবশ্যই।